হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে পূর্ণিমা বাড়ির সকলের সামনে মহারাজকে খুনি বলে, যেটা শুনে পূজা খুব ভেঙে পড়েছে। মহারাজের বাবাও অসুস্থ হয়ে পড়ে, মহারাজ তার বাবাকে সামলায় আর তার বাবা বলে যে মহারাজের জন্য সে কিছুই করতে পারে। পূজা ভেঙে পড়েছে, সে ভাবে সত্যি কি মানুষটা এরকম? আমার কোনো ভুল হচ্ছে না তো? যার বাবা এত ভালো সে এরকম কি করে হতে পারে? তার মা কিছু প্ল্যান করছে না তো? কিন্তু কারণ নিজের মা এরকম ছেলের নামে বলতে পারে? এই সব নিয়ে তো বেশ ভালোই দ্বন্দ্বে ভুগছে পূজা। এইদিকে কাল রাত্রি শুরু হয়ে গেছে, এখন মহারাজ বেরিয়ে গেছে, বন্ধুদের সাথে দেখা করতে গেছে। বন্ধুরা একটু তার সাথে ইয়ার্কি করলে মহারাজ রেগে যায়, জয়ন্তকে চড় মারে। কিন্তু পরে বুঝতে পারে যে জয়ন্ত তার জন্য কি করেছে। তারপর সে জয়ন্তর কাছে ক্ষমা চায়, আর জয়ন্ত বলে সে কোনোদিনই মহারাজকে ভুল বুঝবে না, কারণ আজকে মহারাজের জন্য তার বোন পড়াশোনা করতে পেরেছে, একটা বাজে ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছিল তার হাত থেকে মুক্তি পেয়েছে, তাই সে সারা জীবন মহারাজের কাছে কৃতজ্ঞ থাকবে, কারণ মহারাজ অনেক মানুষের জন্য অনেক কিছু করেছে। মহারাজ তবে বলে যে সে করেছে ঠিকই, কিন্তু সে তো মরে বেঁচে আছে, এইরকম ভাবে বাঁচতে তার আর ভালো লাগছে না। প্রতিনিয়ত তাকে কথা শুনতে হচ্ছে, বাড়িতে সবাই তাকে অবহেলা করছে, এর থেকে আমি অনেক দূরে চলে যাব। কিন্তু তার বন্ধুরা বলে যদি অনেক দূরে চলে যাস আমাদের লাশের ওপর দিয়ে হেঁটে তোকে যেতে হবে, তুই পারবি তো মহারাজ সেটা করতে? এখন মহারাজ কি করবে সেটাই সে ভেবে পাচ্ছে। অন্যদিকে পূজা অন্ধকার ঘরে কান্নাকাটি করছে, ভাবছিল মায়ের সাথে কথা বললে মনটা ভালো হবে, কিন্তু না, মা তো অনেক দিন পর হাসছে, তার মুখে আমি হাসি ফুটেছে, এই হাসিটা আমি কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না। তাই এখন আমি কোনোভাবেই মায়ের সাথে কথা বলবো না, মা বুঝে যাবে আমি কষ্টে আছি, আমি পরে কথা বলে নেব। ঠিক সেই সময় মহারাজের বাবা আসে। মহারাজের বাবার কাছে পূজা জানতে চায় যে মহারাজকে কেন খুনি, গুন্ডা, আসামি এসব বলা হচ্ছে, কি হয়েছিল মহারাজের সাথে। তার বাবা বলে আমি সমস্ত কিছু তোমায় বলতে পারবো না পূজা মা, মহারাজ আমায় দিব্যি দিয়েছে, তবে এইটুকু বলতে পারি যে মহারাজের মতো মানুষ হয় না, তুমি ওকে আস্তে আস্তে করে বুঝবার চেষ্টা করো, ওকে তুমি যত বুঝতে পারবে তুমি তত চিনতে পারবে, তোমাদের মধ্যে সম্পর্কটাও ভালো হবে, আর তাছাড়া তোমরাই হবে সব থেকে সুখী মানুষ, আর তাছাড়া এইটা তোমার নিজের বাড়ি, তাই তুমি ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করো। আর শোনো, কাকু নয়, এরপর থেকে আমাদের সম্পর্কটা চেঞ্জ হয়ে গেছে, তাই তুমি আমায় বাবা বলে ডাকবে, আর এই বাবার উপর তুমি ভরসা রাখতেই পারো। এই বলে তো মহারাজের বাবা চলে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে মহারাজ তার পাওয়া সমস্ত ট্রফিগুলোকে ফেলে দেয়, বলে কিনা এইগুলো সে আর দেখতে পাচ্ছে না। কিন্তু পূজা জানতে চায় যে সেইগুলো কেন ফেলে দিচ্ছে, কেন এরকম করছে। মহারাজের মা আসে, বলে এইসব কি চলছে। মহারাজ তখন ওই ঘর ছেড়ে বেরিয়ে যায়। মহারাজের মায়ের কাছে পূজা জানতে চায় যে এই ট্রফিগুলো কার। তখন মহারাজের মা বলে তোমার ওই জেল কাটা আসামি খুনির, কিন্তু এই ট্রফির গায়ে লেখা আছে ঋগ্বেদ মুখার্জি, তাহলে এই ঋগ্বেদ মুখার্জিটা কে সেটাই এখন পূজা খুঁজে বের করবে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।